बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अस्सलामु आलैकुम प्रिय बंधुरा हजरत नूह आलैहिस सालामेर कथा कुरान मजिदे 42 बार उल्लेख करा हয়েছে। हजरत आदम आलैहिस सालामेर सन्तानरा पृथिवीते व्यापक संख्याय बृद्धि पेते थाके। धीरे धीरे तारा से आल्लाहके भूले जाय जिनि तादेर सृष्टि करेছেন এবং যিনি তাদের রিজিক দান করেন। তারা শয়তানের প্ররোচনায় পড়ে যায়, যে শয়তান হজরত আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করে দিয়েছিল। শয়তানের প্ররোচনায় পড়ে তারা মূর্তি, আগুন, সূর্য ইত্যাদির পূজা করতে শুরু করে। তারা এক আল্লাহর পরিবর্তে মাটি ও পাথরের অসংখ্য দেবতা তৈরি করে নেয়। তারা নিজ হাতে নিজের উপাস্য তৈরি করে, তারপর সেই মূর্তির কাছে প্রার্থনা করে, অথচ সে মাটি ও পাথর নিজেরাই কোনো কাজ করতে অক্ষম। তাহলে তারা মানুষের কী উপকার করবে? আল্লাহ তাআলা, যিনি তার বান্দাদের প্রতি অগাধ ভালোবাসা রাখেন, তিনি কখনো মেনে নেন না যে তার বান্দারা শয়তানের প্ররোচনায় পড়ে আল্লাহ ছাড়াও অন্য কারো ইবাদত করবে এবং এর শাস্তি হিসেবে মৃত্যুর পর জাহান্নামে প্রবেশ করবে। সে সময় মানুষের আয়ু ছিল অনেক দীর্ঘ। হজরত নূহ আলাইহিস সালাম 950 বছর ধরে তার সম্প্রদায়কে দ্বীনের দাওয়াত দিয়েছেন। তিনি বলতেন, হে লোকেরা, শুধুমাত্র এক আল্লাহর ইবাদত করো এবং আমার কথা মানো, তিনি তোমাদের গুনাহ মাফ করে দেবেন। কিন্তু লোকেরা হজরত নূহ আলাইহিস সালামের কথা মানেনি। তারা তাদের কানে আঙুল দিয়ে দিত এবং কাপড় দিয়ে মুখ ঢেকে ফেলত, যাতে হজরত নূহ আলাইহিস সালামের আওয়াজ তাদের কানে না পৌঁছায়। তারা বলতো, হে নূহ, তুমি আমাদের মতোই একজন মানুষ, তোমার কথা কেবল কিছু গরিব দুঃখী মানুষই মানে, আমরা তোমাকে মিথ্যেবাদী মনে করি। হজরত নূহ আলাইহিস সালাম বললেন, হে আমার সম্প্রদায়, আমি তোমাদের যে নাসিহাত করি তার বিনিময়ে আমি তোমাদের কাছে কোনো সম্পদ চাই না। যারা গরিব এবং ঈমান এনেছে, আমি তাদেরকে আমার থেকে দূরে সরিয়ে দেব না। যদি আমি তাদেরকে তাড়িয়ে দিই তাহলে আল্লাহর আযাব থেকে কে আমাকে বাঁচাবে? আমি যদি এমন করি তাহলে আমি ঘোর জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাব। তার সম্প্রদায়ের লোকেরা বলল, হে নূহ, তুমি আমাদের সাথে অনেক বিতর্ক করেছ, তাহলে যে আযাবের কথা তুমি আমাদেরকে ভয় দেখাচ্ছ তা নিয়ে এসো। হজরত নূহ আলাইহিস সালাম বললেন, আল্লাহ যখন ইচ্ছা করবেন তখনই আযাব নিয়ে আসবেন। আল্লাহ তাআলা হজরত নূহ আলাইহিস সালামকে ওহীর মাধ্যমে নির্দেশ দিলেন, তোমার সম্প্রদায়ের মধ্যে যারা ঈমান এনেছে তারা ছাড়া আর কেউ ঈমান আনবে না। তুমি চিন্তা করো না, একটা নৌকা তৈরি করো। হজরত নূহ আলাইহিস সালাম আল্লাহর হুকুম অনুযায়ী নৌকা তৈরি শুরু করলেন। যখন তার সম্প্রদায়ের নেতারা তার পাশ দিয়ে যেত, তখন তারা তাকে নৌকা বানাতে দেখে ঠাট্টা তামাশা করত। হজরত নূহ আলাইহিস সালাম তাদের ঠাট্টার জবাবে বলতেন, আজ তোমরা আমাদের নিয়ে ঠাট্টা করছো, কিন্তু যখন আল্লাহর আযাব আসবে তখন আমরা তোমাদের নিয়ে ঠাট্টা করব। অবশেষে আল্লাহ তাআলার আযাব এসে গেল। মাটি থেকে পানি বের হতে শুরু করলো এবং আকাশ থেকে বৃষ্টি নামলো। আল্লাহ তাআলা হজরত নূহ আলাইহিস সালামকে নির্দেশ দিলেন, সব প্রাণীর একটি করে জোড়া নৌকায় তুলে নাও এবং যারা তোমার উপর ঈমান এনেছে অর্থাৎ মুসলমান হয়েছে তাদেরকেও উঠিয়ে নাও। হজরত নূহ আলাইহিস সালাম নৌকায় আরোহণকারীদের বললেন, বিসমিল্লাহ বলে এই নৌকায় উঠে পড়ো, এর চলা ও থামা আল্লাহর হাতে। আল্লাহ তাআলা ক্ষমাশীল, দয়ালু। নৌকাটি তাদেরকে নিয়ে ঢেউয়ের মধ্যে চলতে শুরু করলো। যখন হজরত নূহ আলাইহিস সালাম তার ছেলেকে বললেন, হে বৎস, আমাদের সাথে উঠে পড়ো এবং কাফেরদের সাথে থেকো না, সে বলল, আমি একটা পাহাড়ে উঠে যাব, সেটি আমাকে পানি থেকে বাঁচিয়ে দেবে। হজরত নূহ আলাইহিস সালাম বললেন, আজ আল্লাহর আযাব থেকে কেউ বাঁচাতে পারবে না একমাত্র আল্লাহ ছাড়া। এর মধ্যে একটা ঢেউ এসে তাকে ডুবিয়ে দিল। এরপর আল্লাহ তাআলা পৃথিবীকে নির্দেশ দিলেন, তোমার পানি গিলে ফেলো, এবং আকাশকে বললেন, পানি বর্ষণ বন্ধ করো। এভাবে পানি শুকিয়ে গেল এবং সমস্ত কাফের ধ্বংস হয়ে গেল। হজরত নূহ আলাইহিস সালামের নৌকাটি জুদু পাহাড়ে থেমে গেল। হজরত নূহ আলাইহিস সালাম তার রবের কাছে আরজ করলেন, হে আমার রব, আমার ছেলেও তো আমার পরিবারের অন্তর্ভুক্ত, আপনার ওয়াদা তো সত্য। অর্থাৎ হজরত নূহ আলাইহিস সালাম বলতে চাইলেন, হে আল্লাহ, আপনি তো ওয়াদা করেছিলেন যে আপনি আমার পরিবারকে ঝড় থেকে বাঁচাবেন, তাহলে আমার ছেলে কেন ডুবে গেল? আল্লাহ তাআলা বললেন, হে নূহ, তোমার ছেলে তোমার পরিবারের অন্তর্ভুক্ত ছিল না, কারণ তার আমল ভালো ছিল না। আমি তোমাকে উপদেশ দিচ্ছি, এমন কথা বলো না যা তোমার জ্ঞানের বাইরে। কেননা কানান মানে নূহের পুত্র আল্লাহর ইলমে আজলিতে কাফির ছিল, আর এটা নূহ আলাইহিস সালামের জানা ছিল না। হজরত নূহ আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে তওবা করলেন এবং তার কথার জন্য ক্ষমা চাইলেন। আল্লাহ পাক তাকে ক্ষমা করে দিলেন এবং নির্দেশ দিলেন, হে নূহ,
আমাদের পক্ষ থেকে সালামতি ও বরকত সহকারে নেমে যাও। এরপর হজরত নূহ আলাইহিস সালামের উম্মত থেকে পৃথিবী পুনরায় জনবসতি শুরু হয়। ধীরে ধীরে তাদের বংশবিস্তার হতে থাকে। সবাই আল্লাহ তাআলার ইবাদত করতে থাকে, সময় গড়াতে থাকে এবং আস্তে আস্তে শয়তান আবার মানুষকে পথভ্রষ্ট করতে শুরু করে। ফলে মানুষ আবার আল্লাহ তাআলাকে ভুলে যায়। বন্ধুরা, এই নৌকার প্রকৃত অবস্থান কেউ জানে না। তবে আজ থেকে প্রায় 70 বছর আগে বিজ্ঞানীদের হাতে কিছু প্রমাণ মিলেছে, যা নূহ আলাইহিস সালামের তুফান ও নৌকার অস্তিত্বের কথা বলে। 1951 সালে কিছু প্রত্নতত্ত্ববিদ ইউক্রেনের রাজধানী কিয়েভের একটা এলাকায় খননকালে কিছু প্রাচীন কাঠের টুকরো পেয়েছিলেন। এই টুকরোগুলো সেখানে কিছু দূরত্বে ছড়িয়ে ছিটিয়ে ছিল। এই টুকরোগুলো পাওয়ার পর তারা আরও গভীরভাবে খনন কাজ শুরু করে এবং সেখানে একটা বড় কাঠের টুকরোও পায়, যা মাটির নিচে চাপা পড়েছিল। সবচেয়ে আশ্চর্যের বিষয় ছিল, এই কাঠের টুকরোগুলো শতাব্দী পুরনো হওয়া সত্ত্বেও তাদের আকৃতি একদম অক্ষত ছিল। সাধারণত কাঠ পুরনো হলে তাতে পোকা লাগে, কিন্তু এই কাঠে কোনো পোকা ছিল না এবং এর আকৃতিও অপরিবর্তিত ছিল। 1952 সালে দীর্ঘ গবেষণা ও কোরআনের বিভিন্ন আয়াত অধ্যয়ন করার পর বিজ্ঞানীরা এই সিদ্ধান্তে পৌঁছান যে এই কাঠ কোনো সাধারণ কাঠ নয়, বরং এটা হজরত নূহ আলাইহিস সালামের নৌকার কাঠ। গবেষণা চলাকালে তারা দেখতে পান যে একটা বড় কাঠের টুকরোর ওপর কিছু লেখা খোদাই করা ছিল। গবেষণায় দেখা যায় যে এই লেখা একটা প্রাচীন ভাষায় লেখা, যা আজকের কোনো ভাষার সাথে মেলে না। 1953 সালে রুশ সরকার তাদের দক্ষ ভাষাবিদদের নিয়ে এই লেখার অর্থ উদ্ধারের চেষ্টা করে। 8 মাস গবেষণার পর তারা জানায় যে এই ফলকটি সেই কাঠ দিয়ে তৈরি করা হয়েছিল, যা দিয়ে হজরত নূহ আলাইহিস সালামের নৌকা তৈরি করা হয়েছিল। এই ফলকটি নূহ আলাইহিস সালাম তুফান আসার আগে নৌকায় রেখে দিয়েছিলেন, যাতে এই ফলকের বর্গতে নৌকা ও তার যাত্রীরা নিরাপদে থাকতে পারে। এই ফলকে একটা দোয়া লেখা ছিল, যা নৌকাকে তুফান থেকে রক্ষা করেছিল। এই ফলকের সবচেয়ে আশ্চর্য বিষয় ছিল যে লেখা সম্পূর্ণ অক্ষত ছিল। বন্ধুরা, আমরা সাধারণত শুনে থাকি যে হজরত নূহ আলাইহিস সালামের নৌকা তুফানের পর তুরস্কের একটা পাহাড়ে থেমেছিল। তাহলে কেন এই কাঠের টুকরোগুলো হাজার কিলোমিটার দূরে ইউক্রেনে পাওয়া গেল? এই কারণে কিছু বিশেষজ্ঞ মনে করেন যে এই কাঠের টুকরোগুলো নূহ আলাইহিস সালামের নৌকার নয়, বরং অন্য কোনো জিনিসের। 2010 সালে চীনের কিছু বিজ্ঞানী দাবি করেন যে তারা হজরত নূহ আলাইহিস সালামের নৌকা পেয়েছেন। তাদের মতে এই নৌকা তুরস্কের আরারাত পাহাড়ে পাওয়া গেছে। এই পাহাড়ের উচ্চতা 12,000 ফুট। হজরত নূহ আলাইহিস সালামের নৌকা খুঁজে বের করার চেষ্টা বহু বছর ধরে চলছে। কোরআন মাজিদে বলা হয়েছে যে নৌকা একটা বিশাল পাহাড়ে আটকে যায় এবং তুরস্কে ঠিক এমনই একটা পাহাড় আছে। গত কয়েক বছরে অনেক বিজ্ঞানী নূহ আলাইহিস সালামের নৌকা খুঁজতে আরারাত পাহাড়ে গিয়েছেন। তাদের মধ্যে কেউ কেউ পাহাড়ের চূড়ায় একটা নৌকার আকৃতির পাথর দেখে দাবি করেছেন যে এটা নূহ আলাইহিস সালামের নৌকা। চীন ও তুরস্কের বিশেষজ্ঞরা পাহাড়ের বরফাচ্ছন্ন অঞ্চলে গবেষণা চালান, যেখানে তাপমাত্রা -60 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যায়। নৌকাটি পাহাড়ের একটা বিপজ্জনক স্থানে পাওয়া যায়। গবেষণায় দেখা যায় যে নৌকাটি বিভিন্ন স্থানে ভাঙলেও এটা সম্পূর্ণ ধ্বংস হয়নি, কারণ এটা বরফের নিচে চাপা পড়েছিল। নৌকার ভেতরে অনেক কক্ষ ছিল, যা প্রতিটির উচ্চতা প্রায় 5 মিটার। নৌকাটি প্রায় 4000 বছর পুরনো। এর ভেতরে কিছু বাক্সও পাওয়া যায়, কিন্তু সেগুলো খোলা হয়নি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় লিওনার্ডো নামের এক সৈন্য ইরাকে যুদ্ধ করতে চায়। তার ইতিহাসে গভীর আগ্রহ ছিল, তাই সে ইরাকের বাজার থেকে বিভিন্ন প্রাচীন জিনিস কিনতে শুরু করে। এর মধ্যে একটা প্রাচীন ফলকও ছিল, যার উপর একটা অজানা ভাষায় কিছু লেখা ছিল। এই লেখার অনুবাদ করে জানা যায় যে এটা নূহ আলাইহিস সালামের নৌকার বর্ণনা। এতে লেখা ছিল যে যখন মানুষের পাপ সীমা ছাড়িয়ে যায়, তখন আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি দিতে প্লাবন পাঠান। ফেরেশতারা নূহ আলাইহিস সালামকে আল্লাহর পক্ষ থেকে নির্দেশ দেয় যে তিনি একটা নৌকা তৈরি করবেন এবং তাতে ঈমানদারদের ও প্রতিটি প্রাণীর এক একটা জোড়া তুলে নেবেন। এতে আরও লেখা ছিল যে নৌকাটি একটা ফুটবল স্টেডিয়ামের সমান বড় ছিল। বিশেষজ্ঞরা মনে করেন যে এই ফলকটি 4000 বছর পুরনো, অর্থাৎ নূহ আলাইহিস সালামের 2000 বছর আগের। বন্ধুরা, হজরত নূহ আলাইহিস সালামের নৌকা সম্পর্কে অনেক ঘটনা প্রচলিত আছে, কিন্তু বাস্তবে এই নৌকা কোথায় আছে তা একমাত্র আল্লাহই জানেন। অন্যান্য ধর্মের গ্রন্থে নূহ আলাইহিস সালামের কাহিনী উল্লেখ আছে, তাই বিজ্ঞানীরা এই নৌকা খুঁজে বের করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আল্লাহই ভালো জানেন যে নৌকা কোথায় আছে এবং কেমন অবস্থায় আছে। তিনি এটা গোপন রেখেছেন।
প্রিয় বন্ধুরা, আমি আশা করি আজকের এই ঘটনা ও তথ্য আপনাদের ভালো লেগেছে। এই ভিডিও তথ্য আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন। আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।